গোটা পৃথিবীতে, শুধু বাংলাদেশে না, একটা শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক 24 ঘন্টা খাটাখাটনি করে। আপনাদের এখানে কিন্ডারগার্টেন নাই? আছে আছে না? জি। মাগরিবের পরে ক্লাস, আসার পরে তো হই জি না, তাহাজ্জুদের সময়। জি জি, আপনি আসেন আমার মাদ্রাসা, এসে দেখবেন তাহাজ্জুদের সময় ক্লাস হইতেছে, মাগরিবের পরে ক্লাস হইতেছে, এশার পরে ক্লাস হইতেছে। যত শিক্ষা প্রতিষ্ঠান সব পার্ট টাইম, ক্লাস টাইমে স্কুলে গেছে, ক্লাস টাইম শেষ, এরপরে হ্যাঁ বাইরে গেলাম, না পার্কে গেল, না ফেসবুক দেখলো, না মোবাইল নিয়ে সময় কাটালো, না সিনেমা হলে গেল, না টেলিভিশনের সামনে গেল, না কারোর সাথে মারামারি করলো, এইগুলির কোনোটাই দায়িত্ব নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার কওমি মাদ্রাসা, রাত্রে 10টার সময় আসবেন, আইসা দেখবেন মাদ্রাসার কারি সাহেব, হেফজখানার হাবিজ সাহেব বেতলইয়া খারা। আমি এক মাদ্রাসায় গেছি, যাই দেখি ছাত্ররা 9:30টার দিকে খুব সুন্দর পুষ্করিণীতে গাটলা দিয়ে ছাত্ররা গোসল করতে নামছে। একজন শিক্ষক গাটলার এখানে দাঁড়িয়ে দিয়েছে একটা বেত হাতে। আমি গাড়ি থেকে নামিয়ে শিক্ষককে ডাকাইলাম, এদিকে আসে, বাবা কি হইতেছে? হুজুর ছাত্ররা গোসল করতে নামছে, আপনি এখানে বেতলে দাঁড়ালেন কেন? বলে হুজুরে 15 মিনিট টাইম, এর ভিতরে সুন্নত তরিকায় গোসল করে আসতে হবে, আমি যদি এখানে না থাকি তাইলে তার করে পানি ছিটাছিটি শুরু করবো। আমাদের এখানে কিন্ডারগার্টেনে করে তো, হাই স্কুলে করে, প্রাইমারিতে করে, রাত্রে 10টার সময় গেলাম জকিগঞ্জের এক মাদ্রাসায়, যাইয়া গাড়ি থেকে নাইমা দেখি লাইট ভিতরে বন্ধ, দরজাটা খোলা, 2 সারিতে ছাত্ররা শুইছে, মধ্যখানে মাথা, 2 সাইডে পাও, মাথার কাছে দিয়া একজন শিক্ষক একটা ব্যাগ নিয়ে হাঁটতেছে। আমি শিক্ষকের দেখা আর ইশারা দিলাম, বের হয়ে আসার পরে জিজ্ঞেস করলাম, আপনি এখানে কি করেন? ছাত্রদের ঘুম পাড়াইতেছে। ছাত্ররা ঘুমাইতে গেছে, ছাত্ররা শুয়ে গেছে সব, আপনি মাথার কাছে দিয়ে বেত নিয়ে এখানে হাঁটতেছেন কেন? হুজুরি সুন্নত তরিকায় শুয়াইছি তো, আমি এখানে না থাকলে যতক্ষণ ঘুম না আসে তখন একজনের সঙ্গে আরেকজনে গল্প শুরু করে দেবে, এই জন্য হুজুরের যতক্ষণ না ঘুমাই আমি বেত নিয়ে মাথার কাছে আসি। ইংলিশ মিডিয়াম স্কুলে এরকম করে? হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি তো করে, আছে কোথাও? জি, কোথাও বলবো, খুব ভালো করে মনে রাখবেন, 24 ঘন্টা যদি কোনো প্রতিষ্ঠানে কোনো শিক্ষক যদি খাটনি দেয় তার নাম কওমি মাদ্রাসা। 24 ঘন্টা। আমরা কালকে হুজুরদের কইলেন যে ইতানের নাম ওয়াজ, কই থেকে বলবি ধরে আনলা, কয়েন 100 বার কয়েকদিন কথাগুলি ভালো করে ওয়াজ করার জন্য, ওয়াজের বড় বড় জাহাজ আইতেছে, ওনারা করবে, আমি ওয়াজ করি না, এখন ওয়াজ বাদ দিছি। দ্বিতীয় নম্বর হলো, আপনি যদি আপনার কোনো একটা বাচ্চাকে কিন্ডারগার্টেনে ভর্তি করেন, বাচ্চাটাকে আপনি একটু ভালো পড়ানোর ইচ্ছা, এই জন্য আপনি আপনার বেগম সহ তার স্কুলের কোনো একজন শিক্ষকের কাছে যাই বললেন, স্যার আমার বাচ্চাটাকে একটু ভালো পড়াইতে চাই, এই জন্য আপনি যদি একটু আধাটা ঘন্টা আমার বাচ্চাটাকে একটু আলাদাভাবে একটু পড়াইতে, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ওই স্কুলের কোনো একজন মাস্টার যদি আলাদাভাবে আপনার ছেলেটাকে পড়ায়, প্রাইভেট টিউশন ফি দরকার নাই, লাগবে? জি লাগবে। রাত্র দিন 24 ঘন্টা কওমি মাদ্রাসায় উস্তাদ ছাত্রদের পেছনে খাটাখাটনি করে, 1 টাকা প্রাইভেট টিউশন ফি নেই। স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় চাকরির একটা মেয়াদ আছে, এত বছর বয়স হইলে রিটায়ার যখন হয় তখন তার একটা মোটা অঙ্কের টাকা আছে। জি
আমার জানা থাকলে বলেন তো, আমার জানা নাই, এই জন্য জিজ্ঞেস করতেছি। আমাদের মাদ্রাসাগুলোতে যারা পড়ায় বড় বড় মুহাদ্দিস, তাদের মধ্যে শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, আপনাদের পাশেই তাকে দাফন করা হয়েছে। উনি কত বছর বয়সে রিটায়ার্ড করছিলেন? হ্যাঁ, রিটায়ার্ড করে নাই? হাফিজ হুজুর রিটায়ার্ড করছিল কয় বছর বয়সে? মুফতি আমিন হিসাব বোধহয় রিটায়ার্ড করে মারা গেছে। জি, একমাত্র কওমি মাদ্রাসা যেখানে কোনো পেনশন নাই, কোনো রিটায়ারশিপ নাই। আছে নাই? এরপর একটা কইলে রাগ করবেন না তো? প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এরপরে হইল সচিব, আর্মি অফিসার, পুলিশ অফিসার, বড় বড় শিক্ষিত, তারপরে মন্ত্রী, মিনিস্টার, এমপি মারা যাওয়ার পরে রেডিও টিভিতে বিভিন্ন জায়গায় ঘোষণা হয় মন্ত্রী সাহেব প্রফেসর সাহেব ইন্তেকাল করেছেন, তাকে সরোয়ার্দী হাসপাতাল থেকে বের করে সংসদ প্লাজায় তার লাশ রাখা হয়েছে, জনগণকে দেখার জন্য মুক্ত করে দেওয়া হয়েছে। আগামীকাল সকাল 8টায় তার প্রথম জানাজা হবে সংসদ প্লাজায়, জোহরের পরে দ্বিতীয় জানাজা হবে বাইতুল মুকাররম, তারপরে তাকে দেশের বাড়িতে নিয়ে যাওয়া হবে, এরপরে তার এলাকার লোকজনকে নিয়ে তার বাড়ির স্কুল মাঠে সেখানে হবে 3 নম্বর জানাজা, এরপরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আর আমার কওমি মাদ্রাসা অতীত ইতিহাস তালাশ করে দেখেন, সারা বছর 24 ঘন্টা আজীবন মৃত্যুর আগ পর্যন্ত মানুষ গড়ার কারিগর হিসাবে, আলেম বানাইবার, হাফেজ বানাইবার কারিগর হিসাবে মেহনত করার পরে মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায়। ঠিক ঠিক সেগুলো হাদিস সাহেবকে দাফন করছে তো বিক্রমপুর, না হাফিজ হুজুরের নোয়াখালী, না আমিন সাহেবের বম্বেরা, না আল্লাহ মাহমুদ শফি সাহেব দাফন হচ্ছে নুর হোসেন কাসিমি সাহেব, সব মাদ্রাসায় হযরতে কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসায় দাফন হয়েছে, মাহমুদুল হাসান দেওবন্দি মাদ্রাসায় দাফন হয়েছে, হুসাইন আহমদ মাদানী মাদ্রাসায় দাফন হয়েছে, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী মাদ্রাসায় দাফন হয়েছে, মুফতি কাফায়েতুল্লাহ মাদ্রাসায়, আনোয়ার শাহ কাশ্মীরি মাদ্রাসায়, হাফিজ জি হুজুর মাদ্রাসায়, পীর জি হুজুর মাদ্রাসায়, শামসুল হক ফরিদপুরি মাদ্রাসায়। ও আমার ভাইরা, যত আলেম উলামায়ে কেরাম মানুষ করার কারিগর হিসেবে কাজ করেছেন, আলেম বানাইবার কারিগর হিসেবে কাজ করেছেন, মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায় দিয়ে গেছে। আরেকটা বাই করে দেখি আসে এরকম, এরপরও দেখবেন আমরা দিকে এমনি চাই, 1.5 মাস রিমান্ডে ছিলাম ডিবি অফিসে, 1.5 মাস, 1.5 মাসের ভিতরে